কালকে ছিল রবিবার, আর রবিবার মানে দেরি করে ঘুম থেকে ওঠা। উঠেই দেখছি সূর্য মামা চকচক করছে। সোম থেকে শনি ছেলের স্কুল থাকে বলে খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয়। আর আমি আগের দিন ভেবে নিয়েছিলাম যে রবিবারে একটু দেরি করে উঠবো। সো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা বাড়ির বউরা সবসময় চেষ্টা করি যে বাড়ির প্রত্যেকটা কোণা কোণা যেন পরিষ্কার রাখতে পারি। অন্যদিন তো ছেলে মেয়ের স্কুল থাকে বলে ঘরের প্রত্যেকটা কোণা কোণা কিন্তু পরিষ্কার করতে পারি না। অন্যদিন তো তাড়াহুড়ো করে শুধু ঘরগুলোই ঝাড় দেওয়া হয়। আর রবিবারে স্কুল ছুটি ছিল আর টিফিন বানানোরও কোনো চাপ ছিল না বলে আমি একটু জানলাগুলো পরিষ্কার করে নিলাম। আর আমার তো ড্রয়িং রুমের সামনেই কিচেনটা, তাই আমার ডাইনিংয়ের উপরে কিন্তু অনেক তেল বসে যায়, তাই আমি ভাবলাম যে একটু সার্ফ দিয়ে মুছে নিই। ডাইনিংটা আমি কালকে সার্ফ দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এত পরিমাণে গরম পড়েছে মনে হচ্ছে যে কিছু কাজই করব না। আর একটা জিনিসে যদি পরিষ্কার করার জন্য হাত লাগাই তাহলে মনে হয় যে বাড়ির সমস্ত জিনিস পরিষ্কার করে ফেলি। তাই আমি ডাইনিংয়ের সাথে সাথে শোকেসটাও মুছে নিয়েছি, আর এদিকে আমি টিভিটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। আর রোডের সামনে যদি বাড়ি হয় তাহলে তো আর কিছু বলারই থাকে না, এত পরিমাণে ধুলো বসে। দেখো আমার ঝাঁটাটার কি অবস্থা হয়েছে, একেবারে ঝাঁটাটা মুড়ো হয়ে গেছে। ওই যে ফাল্গুন মাসে আমি বলেছিলাম যে একটা ঝাঁটা নিয়ে আসবে, তারপর তো বাড়ি চলে গেছিলাম বলে আমার মনেই ছিল না, আর ওরও মনে ছিল না ঝাঁটা আনবো বলে। চৈত্র মাসে তো ঝাঁটা আনতে নেই বলে খুব কষ্ট করে ঝাঁটাটা চালালাম। আর কালকে বরকে বলে দিয়েছিলাম যে তুমি আগে ঝাঁটা আনবে, তারপরে আমি কিছু কাজ করব। ঝাঁট দিতে দিতে ওকে আমি ঝাঁটাটা দেখিয়েছিলাম, তাই ও বললো যে আগে আমি ঝাঁটাটা নিয়ে আসি। তাই ও বাজারে চলে গেল ঝাঁটা আনতে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। আর ডিমগুলো ছাড়ার সময় আমার এত পরিমাণে ভয় করে একটু যদি ঠোকা লেগে যায় তাহলে ডিমগুলো ফেটে যাবে। আর এত পরিমাণে গরম পড়েছে যে শুধু লিকুইড ছাড়া আর কিছু খেতেই ইচ্ছে করছে না। তাই বরের জন্য একটু ছাতুর শরবত বানিয়ে দিয়েছিলাম। ছাতুর শরবতে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা, পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট লবণ, আর দিয়েছিলাম একটু ভাজা জিরে গুঁড়ো। ছাতুর শরবতটা না বেশ ভালো হয়েছিল খেতে। আর আমি নিজের জন্য একটু মুসলি ভিজিয়ে রেখেছিলাম। ভাবলাম যে বর আসুক তারপর দুজনে একসাথে ব্রেকফাস্টটা করে নেব। তার সাথে একটু দিয়েছিলাম কলা আর একটু দিয়েছিলাম আঙ্গুর। আর ছেলে মেয়েরা বলেছিল যে চপ মুড়ি খাবো, তাই ওদের জন্য একটু চপও আনিয়েছিলাম। দেখো ঝাঁটা নিয়ে কিন্তু চলে এসেছে। বরকে বললাম যে মুসলি খাবে, ও বললো একটু টেস্ট করো, তাই ওকে টেস্ট করালাম, আর ও বলছে যে একদমই বাজে টেস্ট। ব্রেকফাস্ট করতে করতে চলে এলো ছেলের একটা পার্সেল, আর পার্সেলটা পেয়ে কিন্তু ছেলে ভীষণ খুশি। পার্সেলে কি আছে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এদিকে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো আমার সব কাজকর্ম ফিনিশ, রান্নাও ফিনিশ, আর আমার স্নানও হয়ে গেছে। আজকে রান্না করার পর আমি স্নান করেছি, কারণ প্রচন্ড গরম দিচ্ছে। কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। এখানে আছে ভাত, এখানে আছে ডিম কারি, এখানে আছে আমের চাটনি, আর আছে রায়তা।